নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ল্যাংচার রেসিপি। ল্যাংচা আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে পাকা আমের সিজনে পাকা আমের এই মিষ্টিটা একবার হলো ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয়, একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই রসালো তুলতুলে পাকা আমের ল্যাংচার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে যে চমচম মিষ্টি বানাবো তার জন্য দেখুন এখানে আমি এই কাপের মাপ করে 1.5 কাপ নিয়ে নেব ময়দা। আবারও হাফ কাপ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার। 1 চামচ দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। একদম 1 চিমটে দিয়ে দেবো বেকিং সোডা বা খাওয়ার সোডা। দিয়ে দেবো 2 চামচ ঘি। এবার সমস্ত শুকনো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এখানে আপনারা ঘির পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু ঘি ব্যবহার করার, তাতে করে কিন্তু মিষ্টির রেজাল্ট একদম পারফেক্ট হবে। এবার এটাকে খুব সুন্দর করে ডোলে ডোলে মেখে নিতে হবে। পাকা আমের পাল্প এখানে দিয়ে দেবো 2 চামচ। এখানে একটা ছোট সাইজের আম আমি নিয়েছি। আমটাকে ব্লেন্ড করে একটু ভালোভাবে ঘন করে আমি ফুটিয়ে নিয়েছি। আমটাকে একটু ফুটিয়ে নিলে আজকের মিষ্টির রেজাল্টটা পারফেক্ট হবে। আর আপনাদের হাতে যদি কম সময় থাকে আমটাকে না ফুটিয়ে নিলেও হবে। আমের পাল্পটাকে একটু যদি ফুটিয়ে এইভাবে মিষ্টিটা বানান, তাতে করে কিন্তু এই আমের যে ফ্লেভারটা থাকে অসাধারণ হয়। এবার এখানে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধের পরিমাণটা একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব। এটাকে খুব সুন্দর করে মেখে নেব। মিষ্টনটাকে যেমন খুব টাইট করা যাবে না, আবার খুব নরম করেও মাখা যাবে না। আমি আপনাদের সাথে নানা ধরনের মিষ্টির রেসিপি শেয়ার করছি বা অন্যান্য রেসিপি শেয়ার করি, তার জন্য কিন্তু একটু কম কম বানাই। আর আপনারা যারা সবগুলো মিষ্টি তো ট্রাই করবেন না, কিছু মিষ্টি হয়তো ট্রাই করবেন, তারা কিন্তু একটু বেশি করে বানাবেন, তাতে করে পরিবারের সবাই খুব মজা করে খেতে পারবেন। মিষ্টনটাকে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মিষ্টনটা দেখুন এইরকম কিন্তু চিটচিটে হবে। এইরকম চিটচিটে হলে মিষ্টিগুলো কিন্তু ভীষণ তুলোর মতো হবে, স্পঞ্জি হবে। টাইট করে কিন্তু মাখানো যাবে না। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে দেখবেন মিষ্টনটা কিন্তু আগে থেকে অনেকটাই টাইট হয়ে যাবে। আমি মিষ্টনটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর দেখাচ্ছে দেখুন মিষ্টনটা কিন্তু আগে থেকে আর একটু টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এটাকে এইভাবে কিন্তু রেস্টে রাখলে একটু টাইট হয়ে যায়। একটু হাতের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। এবার এখান থেকে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব। একটু লেচি কেটে নিলে কি হবে, প্রত্যেকটা মোটামুটি একই রকম মাপ থাকবে। লেচিগুলোকে খুব বড় যেমন করব না, আবার খুব ছোটও করব না। এবার এখান থেকে একটা মিষ্টন আমি নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটু গোল করে নেব। মিষ্টনটাকে এইভাবে নরম রাখবেন, তাতে করে মিষ্টিগুলো ভীষণ স্পঞ্জি হয়, তুলতুলে হয়। প্রথমে হাতের মাধ্যমে এটাকে এইভাবে সুন্দর করে গোল করে নেব। এটাকে দেখুন গোল করে নিয়েছি। এবার এইভাবে একটু আমি লম্বা করে নেব। দেখুন এইভাবে গোল করে আমি লম্বা করে নিয়েছি। একইভাবে সবগুলোকে প্রথমে গোল করে নেব, তারপর এটাকে আমি লম্বা করে নেব। দেখুন সবগুলো মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার যেগুলো আমি ল্যাংচার শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। খুব বেশি আমি দেব না, কম কম দিয়ে ভেজে নেব। এটাকে এইভাবে একটু ঘুরিয়ে ফিরে নাড়াচাড়া করে নেব। এখানে হাতা ব্যবহার করার দরকার নেই, এইভাবে নাড়াচাড়া করবেন, দেখবেন অটোমেটিক গুলো কিন্তু ফুলে যাবে আর খুব সুন্দর কালার হয়ে যাবে। আর এই ল্যাংচাগুলোকে কিন্তু আমি খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভাজবো, তাতে করে দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আর দেখুন কত ছোট ছোট বানিয়েছিলাম, কত বড় বড় হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি যেহেতু চমচম বানাবো তাই কিন্তু খুব বেশি লাল করব না। দেখুন এগুলো কিন্তু এইরকমই থাকবে, আর বেশি লাল আমি করব না। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব।
বাকিগুলোকে একইভাবে আমি ভেজে নেব। এদিকে দেখুন, 1 বাটি চিনির সাথে 1.5 বাটি জল দিয়ে একটা পাতলা শিরা আমি বানিয়ে নিয়েছি। শিরাটাকে খুব ঘন করা যাবে না, 1 তার 2 তার হলে যেমন হয় সেরকম করার কিন্তু একদমই দরকার নেই, একটু পাতলা করে জাল দিলেই হবে। এবার এই শিরার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পাকা আমের পাল্প। শিরার মধ্যে 1 চামচ পাকা আমের পাল্প দিলে এই যে মিষ্টিটা বানাচ্ছি অসাধারণ খেতে লাগবে। এবার দেখুন যে মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি, এবার এই শিরার মধ্যে আমি দিয়ে দেব। গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু হালকা মিডিয়াম দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে আমি ফুটিয়ে নেব। খুব বেশি সময় দিয়ে কিন্তু ফোটানোর দরকার নেই, 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই হবে। এই মিষ্টিগুলো কিন্তু ভীষণ নরম হয়, তুলতুলে হয়, আর কত সুন্দর ফুলেছে দেখে বুঝতেই পারছেন। কত ছোট ছোট দিয়েছিলাম, কত বড় হয়ে গেছে আর কত অপূর্ব হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। এটাকে আমি 5 থেকে 7 মিনিট সময় দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রাখলেই দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে, একদম ফুলে যাবে, ডবল হয়ে যাবে ফুলে। তো যাই হোক, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পর আমি আবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। দেখুন ল্যাংচাগুলো কত সুন্দর হয়েছে। এগুলোকে আমি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, 1 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন এই দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে, দেখে বুঝতেই পারছেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একটা কেটে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটা কত অপূর্ব হয়েছে। এই দেখুন ভিতরটা দেখতেই পাচ্ছেন কত নরম তুলতুলে রসালো হয়েছে। এটা একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এইভাবে একবার হলেও কিন্তু ল্যাংচাটা আমার মতো বানিয়ে নেবেন। আপনারা এই ল্যাংচাগুলোর উপরে গুঁড়ো দুধের একটু প্রলেপ দিতে পারেন, আর নতুবা কিন্তু এইভাবেও সার্ভ করতে পারেন। দেখুন কতটা রস অ্যাবজর্ব করেছে। এই দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। একবার হলে এইভাবে আমার মতো ট্রাই করে দেখতে পারেন। পাকা আমের সিজনে পাকা আমের এই মিষ্টিটা কিন্তু অপূর্ব খেতে হয়। আর এই দেখুন কতটা একদম মিহি হয়ে যাচ্ছে। এই দেখুন, আর আজকের এই অপূর্ব স্বাদের ল্যাংচা মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।